নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ অন্য ধরনের একটা ফ্রাইড রাইসের রেসিপি। আমরা যখন নৈনিতাল মানালিতে ঘুরতে যাই তখন রোড সাইড যে রেস্তোরাঁগুলো থাকে ওখানে ফ্রাইড রাইস অর্ডার করলে কিন্তু এই ধরনের ফ্রাইড রাইসই ওরা দেবে, মানে ওরা সার্ভ করে, খেতে দুর্দান্ত লাগে। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আমি একটা প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে এলেই 2 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দেব ছোটো চামচের 1.5 চামচ জিরা। জিরাটা যে একটু ফ্রাই হয়ে যাবে তখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বড় চামচের 1 চামচ রসুন, ছোটো ছোটো করে কেটে রেখেছি। রসুনটা যখন একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, ব্রাউন কালার হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও ফ্রাই করতে করতে যখন এইরকম হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দেব গাজর, শিমলা মির্চ আর একটা টমেটো, যেটার বীজ আমি বের করে রেখেছিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে বাঁধাকপিও দিতে পারেন, তাতেও খেতে দারুণ লাগবে। সবজিগুলো দিয়ে এবার ফ্রাই করব। এবার দিয়ে দেব ফ্রোজেন মটর। আপনারা যদি ফ্রেশ মটর দেন তাহলে যখন গাজরটা দেবেন না তখনই দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে এবার ফ্রাই করতে হবে ভালো মতন ভেজিটেবলগুলোকে। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ফ্রাই করতে করতে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে এবার ভালো মতন নাড়তে হবে ভেজিটেবলগুলোকে। নাড়তে নাড়তে এইরকম হয়ে আসবে, দেখুন। এবার দিয়ে দেবো একটা ফ্রাইড রাইস সিজওয়ান যে মশলা থাকে না, ফ্রাইড রাইস মশলা, ওটা দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দেবো, দিয়ে আবারও ফ্রাই করে নেব। আমি ঘরে থাকা নর্মাল যে বাসমতি রাইস ওটা দিয়েই করেছি, তবে রাইসটা বানানোর আগে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 90% মতন আমি বয়েল করেছি এই রাইসটাকে। রাইসটা আমি এবার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো এই সবজির সঙ্গে রাইসটাকে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ সয়া সস আর সঙ্গে যে ফ্রাইড রাইস মশলাটা আমি অল্প ইউজ করেছিলাম না, ওটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো মতো মিক্স করে নেব। এবার দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা আর সেদ্ধ করে রাখা ডিম, যেটাকে আমি পিস পিস করে কেটেছিলাম। বন্ধুরা, ওখানে কিন্তু সেদ্ধ ডিম দেয় না, ওরা অমলেট দিয়ে দেয় রাইসের মধ্যে। আমি সেদ্ধ ডিম দিয়ে করছি। আর দিয়ে দেবো একটা লেবুর হাফ লেবু রসটা দিয়ে দেবো, দিয়ে ভালো মতন মিক্স করে নেব। এবার দিয়ে দেবো গোলমরিচ পাউডার, ছোটো চামচের 1 চামচ, দিয়ে আবারও মিক্স করে নেব। ধরো গরম গরম এই রাইসটা খেতে কিন্তু দারুণ লাগে। সঙ্গে যদি সালাদ আর রায়তা হয়, যে কোনো ধরনের রায়তা, ওখানে ওরা রায়তার সঙ্গেই সার্ভ করে, আর সঙ্গে সালাদও দেয়, সঙ্গে চাটনিও দেয়। এবার আমি রাইসটাকে একটা প্লেটে শিফট করে নেব। অবশ্যই একবার বানিয়ে এভাবে দেখবেন, ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।